প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 10টি কারণে আপনাদের উপর বালা মুসিবত নেমে আসে, আপনাদের পরিবারে অশান্তি, দুঃখ, কষ্ট, পেরেশানি আর হতাশার মধ্যে আপনারা পড়ে থাকেন। কোনো অবস্থাতেই টেনশন আপনার পিছু ছাড়ছে না। আজকে আপনাকে জানতে হবে কোন 10টি কাজের কারণে আপনার পরিবার সংসারে অশান্তি নেমে আসছে। এই জন্যে আজকে অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, ভিডিওটা ভালো করে দেখেন এবং এই 10টি কাজ যদি আপনার মধ্যে থেকে থাকে এক্ষণে কিন্তু এগুলো বর্জন করতে হবে। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিন্তু আজকে আমরা আলোচনাগুলো করব, বিভিন্ন বড় বড় সিহাসিত্তার কিতাব থেকে দলিল সহ ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানিয়ে দিব। ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে আপনাদেরকে জানতে হবে, শুধু জানলেই হবে না, অবশ্যই আপনাকে এগুলো আমল করতে হবে। আপনার মধ্যে যদি এই 10টি জিনিস থেকে থাকে বুঝতে হবে আপনার কপাল খারাপ। চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারে আপনি অশান্তি ভোগ করবেন, কামাই রোজগারে বরকত হবে না, আপনি রিজিকের মধ্যে বরকত পাবেন না, চতুর্দিক থেকে শুধু অশান্তি বিরাজ করবে। আসুন তাহলে সেই 10টি বিষয় কি কি আমরা একটা একটা করে আজকে জেনে নিব ইনশাআল্লাহ। 10টি বিষয়ের 1 নম্বর হলো ফরজ নামাজকে বর্জন করা। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজকে বর্জন করে অবশ্যই তার পরিবার সংসারে চতুর্দিক থেকে অভাব আর অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা লেগেই থাকবে। সুতরাং আপনি যদি ফরজ নামাজকে লঙ্ঘন করেন কখনো আপনার পরিবারে শান্তি আসবে না, কারণ এই ফরজ নামাজের বিধান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 82 বার পর্যন্ত কিন্তু নামাজের কথা উল্লেখ করেছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যম নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই সমস্ত আয়াতের মধ্যে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। নামাজ যদি আপনি বর্জন করেন আপনার পরিবারে কখনো শান্তি আসবে না। দেখেন সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 4040 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজকে বর্জন করে অর্থাৎ ফরজ নামাজ, অবশ্যই তার পরিবার সংসারে অশান্তি সৃষ্টি হবে। এটা হলো 1 নম্বর। এরপরে 2 নম্বরে আসুন, অনেক ব্যক্তি এমন রয়েছে যারা যাকাত দেয় না। যদি আপনার যাকাত পরিমাণ মাল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি যাকাত না দেন তাহলে এই ক্ষেত্রেও আপনার পরিবার সংসারে অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা লেগেই থাকবে। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 4019 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যাকাত আপনাকে অবশ্যই দিতে হবে। যদি না দেন আপনার পরিবারে অভাব অনটন চতুর্দিক থেকে আসতেই থাকবে। যে পরিমাণ মাল আপনার হয়েছে এগুলো কমে যাবে, আপনি গরিব হয়ে যাবেন। এই জন্যে অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। এটা হলো 2 নম্বর। এরপরে 3 নম্বরে আসুন, খুব মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে, দলিল সহ আপনাদের সম্মুখে আলোচনাগুলো উপস্থাপন করা হচ্ছে। আপনারা বিশ্বাস না হলে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর বিষয়টা হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাআলার বন্দিগি থেকে সে পিছু টানে, আল্লাহ তাআলার অবাধ্যতা সে স্বীকার করে, আল্লাহ তাআলার অবাধ্য হলে তার পরিবার সংসারে মুসিবত নেমে আসবে। চতুর্দিক থেকে সে ইনকাম করবে কিন্তু টাকা পয়সায় কোনো বরকত পাবে না। এক দিক দিয়া কামাই করবে, অন্য দিক দিয়া শেষ হয়ে যাবে। এটা কিন্তু মেশকাত শরীফের 3721 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই কারণে আপনারা কখনো আল্লাহ তাআলার অবাধ্য হবেন না। অবাধ্য হলেই পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, মুসিবত নেমে আসবে, মুসিবত, আপনি শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবেন না। এটা হলো 3 নম্বর। এরপরে 4 নম্বর যে বিষয়টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতির মধ্যে ব্যভিচার বেশি বেড়ে যাবে তখন ওই জাতির মধ্যে মুসিবত,
অভাব অনটন চতুর্দিক থেকে আসতেই থাকবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতির মধ্যে বেশি ব্যভিচার বেড়ে যাবে অবশ্যই চতুর্দিক থেকে দুর্ভিক্ষতা দেখা দিবে। এটা কিন্তু মেশকাত শরীফের 3582 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। এরপরে 5ম নম্বরে যে বিষয়টা সেটা হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মেশকাত শরীফের হাদিস 3582 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ঘুষের সয়লাভ বেড়ে যাওয়া। যদি কোনো জাতি সম্প্রদায়ের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে ঘুষের সয়লাভ বেড়ে যায় অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, তাদের পরিবার সংসারে তারা অসুখী হবে, জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না। এটা 5ম নম্বর। এরপরে 6ম নম্বরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস 4019 নম্বর হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা বেড়ে যায় অবশ্যই সেই সম্প্রদায়ের মধ্যে 5টি জিনিস সয়লাভ করে। এই 5টি জিনিসের পরবর্তীতে আরো 5টি ক্ষতিকারক জিনিস চলে আসে। এর মধ্যে একটি ক্ষতিকারক জিনিস হলো যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তাদের মধ্যে এমন রোগ ব্যাধি সৃষ্টি হবে যেই সমস্ত রোগ ব্যাধি তাদের বাপ দাদার আমলে দুনিয়াতে ছিল না, যেই সমস্ত রোগের কোনো ঔষধ তারা এই দুনিয়াতে পাবে না। ঔষধ না পাওয়ার কারণে তারা এই সমস্ত রোগে মারাত্মক ধরনের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করবে। এরপরে 7ম নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস 1015 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এমন হয় যে সে হারাম খাদ্য খায়, হারাম পোশাক পরিধান করে অবশ্যই তার মধ্যে মুসিবত নেমে আসবে, তার পরিবারের মধ্যে মুসিবত নেমে আসবে, তার পরিবার অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে যাবে, জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না। এই জন্যে অবশ্যই হারাম খাদ্যকে বর্জন করতে হবে। সাবধান, হারাম খাদ্যকে সারাদিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে একটা ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। এই জন্যে হারাম খাদ্য খাওয়া থেকে আপনারা বিরত থাকুন ইনশাআল্লাহ। এরপরে 8ম নম্বর যে বিষয়টা সেটা হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে আহমদ হাদিস নং 5662 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জুলুম অত্যাচার বেড়ে যায় এই সমস্ত জুলুম অত্যাচারের কারণে মুসিবত নেমে আসে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা নেমে আসে। সুতরাং কোনো ব্যক্তির মধ্যেও যদি এরকম খাসলত পাওয়া যায় যে সে মানুষের উপর জুলুম করে, জুলুম কিন্তু কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে দাঁড়াবে। এরপরে 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলেছেন সেটা হলো সহিহ মুসলিম শরীফের হাদিস 2578 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মধ্যে যদি কৃপণতা এসে যায় অবশ্যই এই কৃপণতা সম্পর্কে নবীজি বলেছেন, এই কৃপণতা বখিলামি এটা পূর্ববর্তী মানুষদেরকে ধ্বংস করে ছেড়েছে। সুতরাং তোমার মধ্যেও যদি এই কৃপণতা এসে থাকে অবশ্যই তোমাকেও এই কৃপণতা ধ্বংস করে দিবে। এটা হলো 9 নম্বর। এই কৃপণতার কারণেও কিন্তু আপনি মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনার পরিবার সংসারে অসুখী হবেন, জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবেন না। এরপরে সর্বশেষে 10 নম্বর যে বিষয়টা সেটা হলো সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, যদি আমার সাথে অংশীদার সাব্যস্ত করো তাহলে অবশ্যই তোমাদের মধ্যে আসমানি মুসিবত জমিনি মুসিবত যত ধরনের অশান্তি আছে সৃষ্টি হবে, জীবনে শান্তির মুখ দেখতে পারবা না, তুমি নিজেও ধ্বংস হবা, তোমার পরিবার সংসারে যারা আছে
সকলকেই তুমি ধ্বংস করবা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 10টি বদ আমল আমাদেরকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আশা করি যদি আমাদের মধ্যে থেকে থাকে অবশ্যই আজকের থেকে আমরা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি বদ অভ্যাস, খারাপ অভ্যাস যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, নবীজি স্বয়ং পছন্দ করেন না, এই অভ্যাসগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বর্জন করার তৌফিক দান করুক। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।